শিলা প্রভুপাদ কি জয়। তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ের উপরে সারাংশ বর্ণনা করার চেষ্টা করব। আমাদের কোনো যোগ্যতা নেই, কিন্তু সিনিয়র ভক্তদের আশীর্বাদের মাধ্যমে আমরা এটা করতে পারছি, তাই আমরা ওনাদের কাছে অতি কৃতজ্ঞ। এই বলে আমরা আজকের আলোচনা শুরু করছি। তো দ্বিতীয় অধ্যায়ে ভগবান অনেক কিছু বর্ণনা করেছেন, যেরকম সাংখ্যযোগ, কর্মকাণ্ড, জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগ। তৃতীয় অধ্যায়ের শুরুতে অর্জুন ভগবানকে এমন প্রশ্ন করলেন যার মাধ্যমে ভগবান এই সমস্ত আলোচনা আরও প্রণালীবদ্ধভাবে এবং সিস্টেম্যাটিক ওয়েতে বিস্তৃতভাবে করেছেন। তো অর্জুন 1 এবং 2 নম্বর শ্লোকে প্রশ্ন করছেন ভগবানকে, হে প্রভু, আমার জন্য শ্রেয় কি? বৈরাগ্য শ্রেয় নাকি কর্ম করা শ্রেয়? 3 থেকে 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে নিষ্কাম কর্মযোগ তোমার জন্য শ্রেষ্ঠ, কেননা জ্ঞান যোগ অনুশীলন করার জন্য হৃদয় পুরোপুরি শুদ্ধ করতে হবে, কর্ম করতে হবে কিন্তু অনাসক্ত হয়ে। তারপরে ভগবান 4 এবং 5 নম্বর শ্লোকে বলছেন একজন কর্ম না করে কখনোই থাকতে পারে না, কেননা আত্মার স্বভাব কর্ম বিমুখতা কখনোই নয়। আত্মার সবসময় প্রকৃতি 3টি গুণের দ্বারা পরিচালিত হচ্ছে। 6 থেকে 9 নম্বর শ্লোকে ভগবান বললেন যদি তুমি এটা করো তাহলে কি হবে না, বাইরে থেকে তুমি বৈরাগ্য মনে হবে, তুমি বৈরাগ্য অবলম্বন করছো, কিন্তু ভিতরে ইন্দ্রিয় তর্পণের বাসনা আর ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় বিষয়ের প্রতি ধাবিত হবে সব সময়, তাই কপটি হয়েও না। তারপরে ভগবান 10 থেকে 16 নম্বর শ্লোকে কর্মকাণ্ড থেকে কর্মযোগে যাচ্ছেন, আর 10-11 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যজ্ঞ করলে দেবদেবীরা প্রসন্ন হবেন এবং মনুষ্য ও দেবদেবীদের মধ্যে সমন্বয় ঘটবে, তার মাধ্যমে সকলেই প্রসন্ন চিত্ত থাকবেন। 12-13 নম্বর শ্লোকে ভগবান বলছেন যদি কেউ যজ্ঞ করেন এবং সেখানে যে ভোগ অর্পণ করা হয়েছে সেটাই যদি গ্রহণ করেন তাহলে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। অপরদিকে ভগবান 13 নম্বর শ্লোকে বললেন যজ্ঞ শিষ্টা আসীনা সন্ত মুচন্তে সর্বকিল বিষ ভুজন্তে তে তঘং পাপা যে পশ্চন্ত আত্মকারণম। অনুবাদ, ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞ বশিষ্ঠ অনাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অনাদি পাপ করে তারা কেবল পাপই ভোজন করেন। 14 থেকে 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন একটা যজ্ঞ চক্রের বিষয়। ভগবান একটা যজ্ঞ চক্রের বর্ণনা করলেন। 14 নম্বর শ্লোকে ভগবান বললেন अन्याद भवन्ति भूतानि पर्जनद्यन्न सम्भवः यज्ञाद भवति पर्जन्ये যজ্ঞ কর্ম সমুদ্ভব। অনুবাদ, অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে নিয়ত কর্ম করলে যজ্ঞ হয়, যজ্ঞ করলে বর্ষা হয়, বর্ষা হলে অন্ন উৎপত্তি হয়, আর অন্ন খেয়ে প্রাণীরা প্রাণ ধারণ করে রাখেন। এই নিয়ত কর্মটি আমরা কোথায় পাচ্ছি? বেদের মাধ্যমে, আর বেদ এসেছে সাক্ষাৎ ভগবানের কৃপায়। 17 নম্বর শ্লোক থেকে ভগবান নিষ্কাম কর্মযোগের বিস্তৃত আলোচনা শুরু করলেন। হে অর্জুন, তুমি যদি ভাবো তুমি জ্ঞানে অধিষ্ঠিত তাহলে তুমি নিষ্কাম কর্মযোগের অনুশীলন কর্ম করো, কিন্তু সমাজের দৃষ্টান্ত স্থাপন করার জন্য। যারা স্বরূপসিদ্ধ ব্যক্তি তারা এই জগতে কোনো কর্মের প্রতি আসক্ত হন না, কিন্তু তারা কর্ম করে কেবল লোক শিক্ষার হেতু। তাই ভগবান 21 নম্বর শ্লোকে বললেন यत्यश्रति श्रेष्ठ तत्तदेव इतरजना संयत प्रमाणम कुरुते लोकः तदनुवर्तते। অনুবাদ, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে, তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করে। ভগবান এখানে জনক মহারাজ এবং নিজের উদাহরণ দিচ্ছেন। সাধারণ মানুষ সেটাই করে যেটা শ্রেষ্ঠ ব্যক্তি অনুশীলন করে, তাই সবসময় শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে এটা মাথায় রাখা উচিত যে আমি কিভাবে ব্যবহার করছি। তারপরে 25 থেকে 29 নম্বর শ্লোকে ভগবান নিষ্কাম কর্মযোগী সে অনাসক্ত হয়ে তার নিয়ত কর্মগুলি করে, কিন্তু সে একজন অজ্ঞান আচ্ছন্ন ব্যক্তিকে কখনোই বিচলিত করে না। সে তার জন্য এমন ব্যবস্থা করে যার মাধ্যমে সে ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের প্রেমভক্তি লাভ করতে পারে আর হৃদয়কে শুদ্ধ করতে পারে। তারপরে 30 থেকে 32 নম্বর শ্লোকে ভগবান বলছেন বেদে যে সমস্ত নিয়মাবলী দেওয়া হয়েছে সেগুলো পালন করার মাধ্যমে কেউ মুক্তিপথে অগ্রসর হতে পারে, কেননা বেদ আমার থেকে এসেছে, এবং যদি কেউ পালন না করে তখন তাকে বারবার জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হতে হয়। তারপরে 33 থেকে 35 নম্বর শ্লোকে ভগবান বললেন সবাইকে নিজের নিজের স্বধর্ম পালন করা উচিত। 35 নম্বর শ্লোকে ভগবান বলছেন শ্রেয়ান সধর্ম विगुण परधर्म सनुष्ठितम सधर्म निधनम श्रेया परधर्म भयावह। अनुवाद, सधर्मेर अनुष्ठान दोष मुक्त হলেও
উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্মের সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক। সদা সর্বদা নিজের ধর্ম অবলম্বন করা উচিত। এর মানে আমরা যদি নিজে নিজে ধর্ম অবলম্বন করি তাহলে তার মাধ্যমে আমাদের হৃদয় শুদ্ধ হবে আর আমরা আস্তে আস্তে ভগবত ভক্তি বিজ্ঞানকে বুঝতে পারবো। ভগবান বলছেন অর্জুনকে, তুমি ক্ষত্রিয়, তোমার স্বভাব হচ্ছে যুদ্ধ করা। তুমি যদি জঙ্গলেও চলে যাও সেখানেও তোমাকে যুদ্ধ করতে হবে, তাই তুমি যুদ্ধক্ষেত্রেই যুদ্ধ করো। 36 থেকে 43 নম্বর শ্লোকে আবার অর্জুন একটা প্রশ্ন করছেন। अर्जुन उवाच अथ केन प्रयुक्तयं पापं चरति पुरुषः अन्निच्छन्नपि वर्षणेय बलादिव नियोजितः। অনুবাদ, অর্জুন বললেন, হে বর্ষণীয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েও পাপাচারণে প্রবৃত্ত হয়। অর্জুন বলছেন, কৃষ্ণ, আমরা পাপ করতে চাই না, কিন্তু তারপরেও মনে হয় যে আমাকে জোর করে কেউ এই পাপ কর্মে নিযুক্ত করছে। সেটা কে? 37 নম্বর শ্লোকে ভগবান বললেন, काम एष क्रोध एष रजोगुण समुद्भवः महाशनो महापाप्मा विद्येय नमे वैरिणाम। অনুবাদ, পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমদ্ভীত কামই মানুষকে এই পাপ প্রভাবিত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপারুক্ত। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। কাম আমাদেরকে এভাবে আচ্ছাদিত করে রাখে, যেরকম অগ্নিকে ধোঁয়া, ভ্রূণকে গর্ভাশয় ভ্রূণকে এবং ধুলো যেরকম আয়নাকে ঢেকে রাখে সেরকম। 40 নম্বর শ্লোকে অর্জুন আবার প্রশ্ন করলেন যে এই কামরূপ শত্রু এটা কোথায় অবস্থান করে? তখন 40 নম্বর শ্লোকে ভগবান বললেন, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধে অস্যাধিষ্ঠানমোচ্যতে এতে বিমহয়তস্য জ্ঞানমাবৃত্তে দেহিনাম। অনুবাদ, ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামে আশ্রয়স্থূল। তাদের মধ্যে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবরপূর্বক তাকে বিভ্রান্ত করে। 41 থেকে 43 নম্বর শ্লোকে বলা হয়েছে কেউ এই কামকে জয় করতে পারে কেউ যদি তার ইন্দ্রিয়কে বশ করতে পারে। এইটা সম্ভব কেবল एवं बुद्धे परम बुद्ध्या संस्थाभ्यात्मात्मनम जय ही शत्रु महाबाहो कामो रूपम दुराशदम। অনুবাদ, হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াতিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। তাহলে এখানে ভগবান বলছেন যে আমরা কিভাবে কামকে কন্ট্রোল করতে পারি। যদি আমরা নিশ্চয়াত্মিকা বুদ্ধিতে স্থির থাকি, ভগবানের সেবাতে নিযুক্ত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের এক নাম হচ্ছে ঋষিকেশ। ঋষিক মানে ইন্দ্রিয় এবং ঈশ মানে নিয়ন্ত্রণ কর্তা। তো যখন আমরা ঋষিকেশের চরণে আসক্ত হব তখন ভগবান আমাদের সমস্ত ইন্দ্রিয়কে পরিচালনা করবেন আর এইভাবে আমরা এই দুর্জয় কামকে জয় করতে পারবো। যখন এই আত্মা ভগবানের সেবায় নিযুক্ত হয় তখন এই সমস্ত ইন্দ্রিয়গুলি আপনা আপনি নিয়ন্ত্রিত হয়ে যায়, যেরকম আমাদেরকে রাজা অম্বরীশ শিখিয়েছেন, সবে মনা কৃষ্ণ পদারবিন্দয় বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। তো মহারাজ অম্বরীশ কী করতেন? তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতেন। চোখ দিয়ে ভগবানের সুন্দর বিগ্রহকে দর্শন করা, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করা, নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত তুলসীকে ঘ্রাণ নেওয়া, জিহ্বা দিয়ে ভগবানের নাম জপ করা, জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ আস্বাদন করা, হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করা, পা দিয়ে ভগবানের ধাম পরিক্রমা করা। এইভাবে আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত করতে পারি। আর এইটা করলে কি হবে, যে ইন্দ্রিয়ের রাজা মন সেটাও আমাদের নিয়ন্ত্রণে আসবে আর তার মাধ্যমে বুদ্ধি, আর যখন আমাদের আত্মা ভগবানের প্রতি শরণাগত হবে তখন আপনা আপনি সব কিছু পরিচালিত হবে। তাই আমাদের উচিত সবাইকে, যে আমরা যেখানে আছি যে কোনো পরিস্থিতিতে আছি না কেন, আমাদেরকে ভগবানের সেবায় নিযুক্ত হতে হবে। যে কোনো সেবা, ভগবানের অনেক সেবা আছে, এমন নয় যে যারা পূজারী তারা হচ্ছে শ্রেষ্ঠ আর যে ঝাড়ুদার সে হচ্ছে নিকৃষ্ট। ভগবান বলছেন যে সবার সেবা আমার জন্য শ্রেষ্ঠ। তো আমি যেখানেই আছি যেটা করছি না কেন তার মাধ্যমে যদি আমার মানসিকতা থাকে ভগবানকে প্রসন্ন করা, তাহলে ভগবান সেটাই গ্র্যান্ট করবে। তো আসুন আমরা সবাই মিলে এই গীতা মেলা উৎসবে ভগবানের এইরকম সেবা করে উঠি যার মাধ্যমে আমরা শ্রী শ্রী রাধা মদন মোহনকে প্রসন্ন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। ইস্কন দুর্গাপুর মন্দিরের পক্ষ থেকে অনুকম্পিতা মাতাজিকে অসংখ্য ধন্যবাদ। মাতাজি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শ্রীমদ্ ভগবদ্গীতার 3 নম্বর অধ্যায় কর্মযোগ, সেটা তিনি এবং তার ক্লাসের ভক্তদেরকে দিয়ে পরিবেশন করলেন।
তো কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাতাজি বলেছেন ভগবান এখানে কি কি শিক্ষা দিয়েছেন। অর্জুনের দুটো প্রশ্ন আছে এই অধ্যায়, তার উত্তর ভগবান দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আপনাদেরকে অনেক ভক্ত আমাদের